বাংলাদেশের পক্ষের শক্তি দাঁড়িয়েছিল কোনো রাজনীতির জন্য নয়। মনে রাখবেন, এই মাফিয়ার বিরুদ্ধে 15 থেকে 17 বছর রাজনীতি নিয়ে চেষ্টা করা হয়েছে, সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিন্তু এই মাফিয়ার বিরুদ্ধে যখন সবাই দাঁড়িয়েছে, তখন জুলুমের বিপক্ষে দাঁড়িয়েছে। এই কারণে সমস্ত দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ অসংখ্য আলেম ওলামাকে এরা নির্যাতন করেছে, প্রত্যেকটা স্তরে স্তরে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছে, দুজনের মধ্যে দ্বন্দ্ব, কলহ বিগ্রহ যুদ্ধের পর্যায়ে একজন স্থানীয় মালিক আরেকজন অতিথি থেকে পরবর্তীতে দখলদার। এই অবস্থায় গায়ে মানে না আপনি মোড়ল, এ ধরনের একজন এসে বলল আমি মধ্যস্থতা করব। ভালো কথা, মধ্যস্থতা করবেন, আপনি কিন্তু সালিশ মানি নাই, আচ্ছা ভালো কথা, তারপরেও তিনি মধ্যস্থতা করবেন। করতে এসে বললেন আপনারা দুজন সরে যান, এই জায়গা আমার। কি উদ্দেশ্য? যে মালিক তাকে অন্য একটা জায়গায় এর থেকে ভালো আবাসনের ব্যবস্থা করে দিন, তাহলে সেখানকার আপনি নতুন মালিক হয়ে গেলেন। আর যিনি দখলদার, এই অন্যখানে যে আবাসন করব এবং এখানে যে যুদ্ধের জন্য যে ধ্বংস হয়েছে, এই ধ্বংসগুলোকে আবার পুনঃস্থাপন করব এই দখলদারকে দ্বারা, এটা হয়? বর্তমান যে মার্কিন রাষ্ট্রপতি, তিনি শান্তি এবং এই সমস্ত কথা বলে তার দেশের মুসলিমদেরকে ভুল বুঝিয়ে অধিকাংশ ভোটগুলো বাক্সে ভরেছেন। এখন রাতারাতি ভোল পাল্টে তিনি বলতে চাচ্ছেন সারা বিশ্বের এই মুসলিমের যে একটা সেক্রেট প্লেস, এই পবিত্র ভূমি, এই আল-কুদস, এই মসজিদুল আকসা, এই জেরুজালেম, এখানে নাকি সে প্যালেস্টাইন ফিলিস্তিনের অধিবাসীদেরকে অন্যখানে সরিয়ে তার ইতিহাস ঐতিহ্য, তার এই নিজস্ব বাসভূমি থেকে দখলদার ইসরায়েলি বাহিনীদেরকে দ্বারা নাকি সেটা পুনঃস্থাপন করবে, সেটা নাকি আবার ডেভেলপ করবে, এবং সে নাকি এই ফিলিস্তিনিদেরকে অন্যখানে নিয়ে ভালো আবাসনের ব্যবস্থা করবে। ব্যবসায়ী মনোভাব আপনার ভালোই ভুল বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু এর ভেতরে যে অন্তর্নিহিত, মনে রাখবেন, এই জুলাই বিপ্লব থেকে আমি আপনাকে একটা জিনিস কানেক্ট করে দিই, এটা বলেই চলে যাব। মাফিয়া পালিয়েছে, এই মাফিয়ার বিরুদ্ধে সারা বাংলার জনগণ দাঁড়িয়েছে। সারা বাংলাদেশের জনগণ, যারা এই বাংলাদেশের পক্ষের শক্তি ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ, তারা এই মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই মাফিয়া বিরাজনীতিকরণ করে রাজনীতি ধ্বংস করেছে। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসের কথা বলতে গেলে সময় লাগবে। একটা দেশের এটা সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট, তবে রাজনীতি হলো একটা হার্ট অফ দি নেশন। পলিটিক্সটা যখন ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন সেখানে আর রাজনীতি কিছু থাকে না। সে শুধু ফ্যাসিস্ট না, সে ছিল মাফিয়া। একটা ফ্যাসিস্টকে একটা ন্যারেটিভ দাঁড় করতে হয় তার কথাবার্তা বোঝানোর জন্য, কিন্তু মাফিয়ার কোনো ন্যারেটিভ লাগে না, কারণ সে কাউকে কেয়ার করে না, সে জবাবদিহিতায় থাকে না, তার কাছে কারোর কাছে কোনোদিন তাকে যেতে হয় না। এই মাফিয়ার বিরুদ্ধে